أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা শুআরা নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সূরা পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৪৭তম সূরা। এর আগে সূরা ওয়াকিয়া ও পরের সূরা নামল নাজিল হয়েছে। বর্তমানে কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ২৬ নং সূরা। এর আগে সূরা ফুরকান ও পরের সূরা নামল মাক্কি যুগের মাঝামাঝিতে নাজিল। সূরা নং ২৬ আয়াত ২২৭ মাক্কি। হিসুয়ারা শব্দটি এসেছে সরিয়া শব্দ থেকে, যার অর্থ কবি। মক্কার কুরাইশরা কুরআন নিয়ে নানা মন্তব্য করত, তার মধ্যে এটি ছিল এই কুরআন হলো কবির কল্পনা বিলাস। এই সূরার ২১০ থেকে ২২৭ নং আয়াতে ভাবগম্ভীরপূর্ণ কুরআন আর কবিদের উচ্ছৃঙ্খলা আবোল তাবোল পার্থক্য তুলে ধরা হয়েছে। তো সেখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা শুআরা। মেদত্তিম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কাফিরদের অবিশ্বাস, সূরা মূসা আলাইহিস সালাম ও ফিরআউনের ঘটনা, কুরআনের বিশ্বাসযোগ্যতা। সূরাটির শুরুতে আল্লাহ তাআলা কুরআনকে স্পষ্ট কিতাব হিসেবে ঘোষণা দিয়েছেন। এগুলো এমন কিতাবের বার্তা যা সত্যকে স্পষ্টভাবে তুলে ধরে। একইভাবে সূরাটি শেষের দিকেও আল্লাহ তাআলা তার বাণী স্পষ্টতার উপর জোর দিয়ে বলেছেন, কোনো সন্দেহ নেই এই কুরআন মহাবিশ্বের অধিপতির পক্ষ থেকে নাজিল করা হয়েছে। বিশ্বস্ততা আত্মার ইব্রাহিম এটি নিয়ে এসেছে তোমার অন্তরে, যাতে তুমি হুঁশিয়ারি করে দিতে পারো স্পষ্ট অর্থবোধক আরবি ভাষায়। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এই সূরার আগের সূরা হলো সূরা ফুরকান, যা শেষ হয়েছে কাফিরদেরকে হুঁশিয়ারি করে। আবার সূরা ফুরকানও তাদেরকে সতর্ক করেই শুরু হয়েছে। আমি চাইলে আকাশ থেকে একটি অলৌকিক নিদর্শন তাদের কাছে নিয়ে আসতে পারতাম, তখন তাদের ঘাড়গুলো এর সামনে নত হয়ে যেত। শানে নুজুল, মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত ফিরিয়ে দিতে নানান বাহানা খুঁজতো, আর খুঁজে খুঁজে সেগুলো নবীদের সামনে হাজির করত। কখনো বলতো, কই কোনো মুআজিজা তো দেখালে না, তাহলে কিভাবে তোমাকে নবী হিসেবে মেনে নেব। কখনো বলতো তুমি গণক, কবি, জাদুকর। আবার কখনো বা বলতো কিছু মূর্খ বা অবাতির ছেলে ফেলে মোহাম্মদের দিন গ্রহণ করেছে। এই কুরআন যদি ভালো কিছু হতো, তাহলে আমাদের মধ্যে যারা সম্ভ্রান্ত ব্যক্তি তারাই সবার আগে এটি গ্রহণ করত। এ ধরনের হাবি দাবি কথা বলে কুরআনের বাণীকে এড়িয়ে যেতে তাই তো শুধু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে খুবই কষ্ট পান। তখন আল্লাহ তার রাসূলকে সান্ত্বনা দেন, সেই সাথে জানিয়ে দেন কাফিরদেরকে পেটের খবর মুআজিজা দেখলেও যে তারা ঈমান আনবে না। এই সূরাতে পরিষ্কার করে আল্লাহ তা বলে দিলেন, এরা তো আসলে হঠকারী একগুঁয়ে জাতি, তত মুআজিজা দেখলেও জাদু বলেই উড়িয়ে দেবে। আর তাই তাদের জন্য হা হুঁচট করো না, এদের জন্য হা হুঁচট করে কোনো লাভ নেই। এরা অবাধ্যতাই থেকেই যাবে। আজগুবি বিভিন্ন কথা বলে, এরা কেবল ঠাট্টা করে। আগেরকার ছাত্র জাতি অনেক রকম মুআজিজা দেখেও ঈমান আনেনি, নিজেদের অবাধ্যতার কারণে তারা ধ্বংস হয়েছে। এখনকার মুশরিক ও কাফিররাও যদি ঈমান না আনে, এদের পরিণতি হবে সেরকম। এই সতর্কবাণী শোনাতেই আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন। দেখুন, বহারউদ্দিন বিকাই ও আনামুদ দুরাই ১৪-১ সেগমেন্ট। অলৌকিক নির্দেশন। কাফিররা শুধু অলৌকিক নির্দেশন দেখবার দাবি করে। আল্লাহ যদি চাইতেন তাহলে এমন নির্দেশন দেখতেন যে তারা এর সামনে মাথা নিচু করে রাখত।
তো আর আগেরকার নবীদের ইতিহাস, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তাদের সবার দাওয়াত ছিল একটাই, এক আল্লাহর দাসত্ব করো, তার অবাধ্যতা ছেড়ে দাও। কবিদের কথা হোক কোরআন, কবিদের উচ্ছৃঙ্খল কথা আর কোরআনের স্পষ্ট বার্তা কখনো এক হতে পারে না। তাহলে কিভাবে তোমরা একে কবির রচনা বলে মনে করো? ফজিলত, কোরআনে যেসব সূরায় কলরব 100 আয়াতের বেশি, সেসব সূরাকে বলা হয় আল মিমুন। জাবুর কিতাবের পরিবর্তে আল মিমুন সূরাগুলো আল্লাহ তাআলা নবীদেরকে উপহার দিয়েছেন। এরকম একটি সূরা হলো সূরা শুআরা, আয়াত 227টি। বিবেক মানুষকে আল্লাহর পথে ডাকতে গিয়ে বাধা বিপত্তি এলে ধৈর্য ধরতে হবে, এতে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও অফুরন্ত পুরস্কার মিলবে। গতিবান মুসা আলাইহিস সালাম তখনকার সময়ে সুপ্রিয় পাওয়ারের অধিকারী ফিরাউনের কাছে তিনি যান, তাকে এক আল্লাহর উপর ঈমান আনতে বলেন। তিনি এমন এক লোকের কাছে তার রবের পরিচয় তুলে ধরেন যে নিজেই নিজেদেরকে খোদা বলে দাবি করত। ইব্রাহিম আলাইহিস সালাম তার সময়ে সিরাক ছিল সামাজিক প্রচার, সমাজের টপ টু বটম সব কাজেই সিরাকের চর্চা ছিল। তাহার নিজের বাবাও ছিল বড়সড় এক মুশরিক। এই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবাও পুরো সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহ একত্ববাদের ঘটনাদের ঘর ও সমাজ ছাড়ে। নূহ আলাইহিস সালাম এক আল্লাহর দিকে ডাকবার কারণে পুরো সমাজ তার বিরুদ্ধে চলে যায় এবং নবীকে ফোকাতে হত্যার হুমকি পর্যন্ত দেয়। হুদ আলাইহিস সালাম তার জাতীয় আল্লাহর অবাধ্যতায় লিপ্ত ছিল। তিনি তাদের এক আল্লাহর দিকে ফিরবার দাওয়াত দেন, কিন্তু মূর্খের জবাব দেয়, তো তুমি উপদেশ বিলাও আর আমরাও আর না আর না বিলাও, আমাদের কাছে দুই সমান। সেন্ট্রাল থিম সকল নবী রাসূলের দাওয়াত কেন্দ্রবিন্দু তাওহীদ। ওভারভিউ 1 থেকে 9, কোরআন ও আল্লাহর একত্ববাদ তাওহীদ নিয়ে আলাপ। 10 থেকে 68 মুসা আলাইহিস সালামের কাহিনী। ইব্রাহিম 69 থেকে 104 ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। 105 থেকে 122 নূহ আলাইহিস সালামের কাহিনী। 123 থেকে 140 হুদ আলাইহিস সালামের ঘটনা। সালিহ আলাইহিস সালামের ঘটনা। 141 থেকে 159 লূত আলাইহিস সালামের ঘটনা। 160 থেকে 175 শুআয়ব আলাইহিস সালামের কাহিনী। 176 থেকে 191 192 থেকে 209 কোরআনের বিশেষত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের স্বীকৃতি দিয়ে আলোচনা করা হয়েছে। মুশরিকদের খটকা ও সন্দেহ দূর করা হয়েছে। 210 থেকে 227 কেস অফ স্টাডি। এ সূরায় আদ জাতির সাথে তাদের নবী হুদ আলাইহিস সালামের একটি কথোপকথন তুলে ধরা হয়। সেখানে তিনি কিছু বিষয়ে তার জাতির লোকদের সাবধান করে। তার মধ্যে একটি ছিল প্রত্যেক উঁচু জায়গায় অনর্থক স্মৃতিসৌধ বানানো। আরেকটি বিষয় ছিল আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থাকা। সূরাটি 134 থেকে 137 নং আয়াত হতে অবাধ্য এই জাতির জবাব জানা যায়। তারা বলেছিল, তুমি আমাদেরকে উপদেশ বিলাও আর নাহি বিলাও, আমাদের কাছে দুই সমান। এটা আমাদের পূর্বপুরুষদের রীতিনীতি আর আমরা কেবল সেই রীতিনীতির অনুসরণ করছি। চিন্তা করুন, একবার নবী তাদেরকে চিরকাল সকল অধ্যায় থেকে বেঁচে থাকার উপদেশ দিলেন, আর তারা কিভাবে তাদের রীতিনীতিকে আঁকড়ে থাকার দৃঢ় ঘোষণা জানালো। কতটা ঐতিহ্যপ্রিয় জাতির এর কথা বলতে গেলে আমাদের একটা গোষ্ঠীর কথা মনে পড়ে। তারা বিজাতীয়
অপসংস্কৃতিকে হাজার বছরের ঐতিহ্য বলে গলাবাজি করে। এদেরকে কিছু বলতে গেলে বলবে দাড়ি টুপিওয়ালা মোল্লারা হাজার বছরের সংস্কৃতির পর রুখে দাঁড়ায়। আর এই আয়ে তেতব গলাবাজদের জন্য কেস স্টাডি। এরা সেই ধ্বংস হয়ে যাওয়ার আধ্যাত্মিক মতন আমাদেরকে ধ্বংস করতে দেয়। রিফ্লেকশন অর্থকরী কিংবা প্রভাব পত্তির সম্মানের মাপকাঠি নয়। আল্লাহ তার কাছে সম্মানিত যারা সত্যিকার অর্থে তার উপর ঈমান এনেছে, তাকে ভয় করে চলেছে। কার কি পেশা, সে কে অফিসার, কে পিয়ন, এগুলোর দিকে আল্লাহ ভ্রুক্ষেপ করেন না। তবে কাফিরদের কাছে পেশা বা দুনিয়াবি বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এই সূরার 111 নং আয়াতে নূহ আলাইহিস সালামের জাতির লোকদের বক্তব্য জানতে পারি। তারা নূহ আলাইহিস সালামকে বলে উঠল, আমরা কি তোমার উপর ঈমান আনবো অথচ নিচু পেশার লোকেরাই তোমার অনুসারী। গোড়াত্মী সীমা দেখুন, নিচু পেশার মানুষেরা যার অনুসরণ করবে তার অনুসরণ তারা করবে না। তো নবী কি তাদের দাবি মেনে নিলেন? পড়তে ওঠে না। চলুন নবীর জবাবটাও শুনে নিতে। জবাবে বলল, তাদের পেশা সম্পর্কে আমি জানি না, তাদের হিসাব নেওয়ার দায়িত্ব কেবল আমার রবের। তোমরা যদি বুঝতে যে বৈধ নিচু পেশার দিনদার কোনো ক্ষতি করে না, যারা ঈমানের পথে চলে, আমি কিছুতেই তাদেরকে তাড়িয়ে দিতে পারি না। আমি তো একজন স্পষ্ট সতর্ককারী কেবল। তো এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, কোনো বৈধ পেশাকে আমরা নিচু করে দেখব না। হালাল পেশাকেই আমরা থাকি না কেন, সেখান থেকে আল্লাহর আনুগত্য অটল থাকবো। পেশার ভিত্তিতে আমরা মানুষের মধ্যে পার্থক্য করব না, বরং আমরা দেখব মানুষের নৈতিকতা ও আল্লাহ ভীতি। যদিও মনের খবর একমাত্র আল্লাহ ভালো জানেন। দেখুন বুখারী 2072, 2074 ও তাবারানী 632। নূহ আলাইহিস সালামের এমন বক্তব্যের জবাবে তার জাতির লোকেরা তাকে পাথর মেরে হত্যা করার হুমকি দিয়েছিল, কিন্তু এতে নবী ঘাবড়ে যাননি, বরং তার মনের সকল আকৃতি কেবল আল্লাহ কে জানিয়েছেন। দিনের ক্ষেত্রে এমন বাধা বিপত্তি আসা স্বাভাবিক, তাই বলে পিছু হটা যাবে না। আল্লাহর উপর মজবুত ভরসা রেখে সামনে এগোতে হবে।